আবৃত্তি গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজকে আমরা কোনো টেলিগ্রামের আপডেট নিয়ে আসবো না, কারণ টেলিগ্রামের আপডেট অলরেডি দুটো লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছি কি হয় বা কি হয়েছে। তবু বলছি আজকে টেলিগ্রামেতে সাফিসিয়েন্ট যেগুলো দেওয়া ছিল তোমাকে চলো দেখিয়ে দিই তোমাদেরকে আজকে একবার, ঠিক আছে? যেটা আমরা আমাদের আজকে টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম, সেই টেলিগ্রাম গ্রুপে প্রথমে আমি বলে দিই একবারটি। ব্যাকগ্রাউন্ডে নয়েসের জন্য কিন্তু সরি। আজকে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে যেটা ছিল প্রথমে হচ্ছে বিটিএসটি। ওকে, বিটিএসটি ইয়েস্টারডে বিটিএসটি ছিল। যে বিটিএসটিটা কততে দেওয়া ছিল সেটা হচ্ছে 136-এ বিটিএসটি ছিল। ইয়েস্টারডে 3:29-এর কাছাকাছি আমরা এটা প্রোভাইড করেছিলাম, যেটা টার্গেট ছিল 170 থেকে 258। এসএল যে যার ক্যাপিটাল হিসেবে নেবে, এসএল হলে কিছু বলার নেই। বিটিএসটি অলওয়েজ রিস্কি হয়, আমি ইনফর্মও করেছি, লেখাও আছে। তো তারপর আমরা প্রথমে আজকে দিয়েছিলাম হাল। কেন না, হালের এটা কল সাইডে একটা ভালো রকমভাবে আপে গেছে। যাক, তো আমরা বিটিএসটি ফিরে আসি। আমাদের বিটিএসটি যেটা ছিল যে 136-এর কাছে, তো অলরেডি ইনফর্ম করেছে আমাদের বিটিএসটি নো প্রফিট নো লস জোনে আছে। দেখা যাক। তারপর বিটিএসটি স্মল প্রফিট স্টার্ট করেছে, 140-র কাছে গেছে, সেখান থেকে আস্তে আস্তে 145 মানে হাই ব্রেক করেছে। তারপর ধীরে ধীরে 930-র পরে সে তার আপে শিফট হতে শুরু করেছে। আমাদের 170 প্রথম টার্গেট ছিল, সেটা অলরেডি আমরা কভার করেছি 9:35, মানে মার্কেট খোলা জাস্ট 20 মিনিটের মধ্যে আমরা সেটা আমাদের বিটিএসটি টার্গেট পূরণ করেছি। ওকে, তো এখানে মেনশন করাও আছে যে ডেক্সজোনে 182 হাই, অলরেডি 182 হাই মেরে দিয়েছে 9:40-এর মধ্যে। তো বিটিএসটি ডাউনে যাওয়ার পরেও তোমাদেরকে সাপোর্ট দিয়েছি যাতে প্যানিক না হয়ে যায়, টার্গেট পর্যন্ত হোল্ড করেছি, টাইম টু টাইম ইনফর্ম করেছি যাতে কেউ প্রফিট তাড়াতাড়ি বুক না করে নেয়। এটাই হলো এই গ্রুপের সাপোর্ট। ওকে, তারপরে আমরা দিয়েছি এমফোসিস, তখন 11টা 1 বাজছে, টাইমটা আপনারা দেখতে পাবেন স্ক্রিনেতে। 11টা 1-এ 2800C লেখা কি ছিল, টার্গেট 59.8 অ্যান্ড সেকেন্ড টার্গেট হচ্ছে 66.70। তো এখানে টার্গেট লেখাটা কেউ যদি বুঝতে না পারে, নতুন নতুন যারা ভিডিও তাদেরকে বলি টিজিটি মানে টার্গেট বলে আমরা ইনফর্ম করি, কারণ অতটা টাইপ করার মতো পজিশন থাকে না কারেন্ট মার্কেটে। তো অলরেডি ওটা দিয়েছে 11টা কে, তো 11টা 5-এতে অলরেডি 59.90 তোমাদের লেখা যাচ্ছে, তো রেজাল্ট তোমাদের সামনে। তো সেখানেতে গিয়েছে, তবে এটা যে কনফিডেন্সিয়াল ট্রেড ছিল সেটা অলরেডি এখানে প্রুভ করা হয়েছে, এবং এটা মেনশনও করা আছে 66.70 কি আসবে, লেটস ফাইন্ড। কনফার্মেশন অ্যান্ড কনফিডেন্স দুটো যদি থাকে সেখানে তো প্রফিট দিতেই হয়। তো কিছুক্ষণ পরে ওটা দেখাচ্ছি, ওটা এসেছে বলে দেখাচ্ছি, তার আগে দেখে কত সি ছিল, 2800C এমফোসিস। ওকে, তারপর আমরা ওএফএস কে দিয়েছি আমরা 12টা 57-তে। ওএফএস কিছুক্ষণের মধ্যে, জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে, 12টা 57 থেকে প্রায় 6 মিনিটের মধ্যে 136 কমপ্লিট করে দিয়েছে। 8900C ছিল। ওকে, আচ্ছা, এমফোসিস যেটা ছিল 2800C, সেটা অল লেভেল হিট করে দিয়েছে। কত 1:30টার সময় অলরেডি স্ক্রিনশট দিয়েছি যে অল লেভেল হিট বলে। এটা হচ্ছে এমফোসিস গেল। তো আজ সারাদিনে 3-4টে ট্রেড তো অলরেডি এখানে প্রোভাইড করা হয়েছে। তারপরে দেখছি টেক মহিন্দ্রা, মানে এখনো কিন্তু ট্রেড কন্টিনিউয়াসলি যা স্ক্রিনশট দেওয়া আছে, লার্নিং পারপাসের জন্য। সব ট্রেড কিন্তু ট্রেড করার জন্য নয়, কারণ ওভার ট্রেড করা হবে। যতই কনফিডেন্স থাকুক, যতই জানা থাকুক না কেন, অ্যাটলিস্ট মানুষকে শেখার জন্য দরকার। এই চ্যানেলটা শেখানোর জন্যই মেনলি প্রোভাইড করা হয়েছে। তো দেখুন লেখা কি আছে, ওয়ান্স মোর ফর লার্নিং এক্সপেক্ট হাই 21+, তখন চলছে 17.60। টেক মহিন্দ্রার পার পয়েন্ট হচ্ছে 600, মেবি 600 ছিল। ওকে, তো 17.60 থেকে 200 মানে প্রায় 21, মানে প্রায় প্রায় কত পয়েন্ট হচ্ছে, 3-4 পয়েন্টের কাছাকাছি। ঠিক আছে, তো দেখো অলরেডি 21.50 কতই মেরেছে, 257 কাছে আমি নজর করেছি। আর কন্টিনিউয়াসলি স্ক্রিন দেখাটাও সম্ভব হয় না, তো যাই 257-এর কাছে দেখলাম 21.50 অলরেডি কমপ্লিট করে দিয়েছে, তো সেটাকেও মেনশন করেছি। তারপর নিফটিতে একটা দিয়েছিলাম, নিফটিতে গিয়েছিলাম 2550 2550P যেটা ছিল, সেটাতে অলরেডি মেনশন করা যায় 210 ক্রস করলে তবেই 240 আসবে। তো তো সেক্ষেত্রে লেটে তারপরে মেনশন করা ছিল 210 ক্রস করাটা এত ইজি ছিল না, তাহলে 240 আসবে কি করে যদি ক্রস করে, কনফার্ম এটাই, যদি ক্রস করে কনফার্ম 238+ আসতো। ওকে, চলো থ্যাঙ্কস সকলকে। ওটা 3টে সাথে মেনশন করেছি, 10 টাকা। তো সেখানেতে আপনাদেরকে আমি দেখাই একবার, কিছু চার্টে আসা যাক, নিফটির চার্টেতে আসা যাক। ঠিক আছে,
হ্যাঁ, তার আগে এটা একবারটি এটা এই আইআরসিটিসি নিয়ে ভিডিও লাস্টে বলছি। ওকে, তো নিফটির চার্টে যদি আমরা আসি, কেন আমরা বললাম যে নিফটিকে আমরা 210-এর পরে আসলে আমরা একটা 240 লেভেল দেখবো। তার আগে দেখে নি আজকে এই পিটা কত হাই মেরেছে। 25250 পি আমি দিয়েছিলাম 198 এ। এটা লাস্ট পর্যন্ত হাই মেরেছে 216 এর কাছাকাছি হাই মেরেছে। ওকে, কাউকে নিতে দিয়েছি তা নয়, কাউকে বাই করতে বলেছি তা নয়, এটা জাস্ট স্ক্রিনশট আমার মনে হয়েছে এর মধ্যে একটা মুভমেন্ট আসতে পারে। তো যেখান থেকে স্ক্রিনশট দিয়েছি সেখান থেকেও প্রায় 18 পয়েন্ট আপে গেছে। যে এটা আপে যাওয়াটা, এটাকে শো করানো বা টার্গেট বলাটা, এটা কোনো কিছু ম্যাটার না। আমার টার্গেট কি ছিল 240 বা 238 প্লাস আসতে হবে। ঠিক আছে, তো এটা যেহেতু কালকে এক্সপায়ারি আছে, আমার যতটা মন বলছে কালকে এটা 238 প্লাস আসা দরকার। এটা বলতে পারে 238 প্লাসটা কিন্তু আসা দরকার। ওকে, কতটা কি আসবে সেটা দেখা যাবে। তো কালকে মর্নিং এ সেটা বোঝা যাবে কতটা কি আসবে, কেন আসবে সেটা আমি একটাবারে স্ক্রিনেতে যাই। এই লেভেল আমি একটা মার্কিং করেছিলাম। ওকে, যদিও এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা একটা এমন ধরনের ক্যান্ডেল, এখানেতে 5 মিনিটের ক্যান্ডেল তৈরি করেছিল, যেটা ব্রেকডাউন করাটা এতটা ইজি ছিল না। ব্রেকডাউন করলেও যে ওইখানে এসে হোল্ড করে দিবে বা ওই লেভেলের কাছাকাছি হোল্ড করে দেবে, এটা একটা কনফার্মেশন ছিল, যেটা অলমোস্ট হয়েওছে। ব্রেকডাউন হয়েছে কিন্তু হতে দিল না, আবার সেই লেভেলের কাছে এসে হোল্ড করে দিয়েছে। তো কালকে যদি এই ক্যান্ডেলটা যদি সাপোর্ট দিতে না পারে, কালকে মর্নিং এ আমি আশা করব নিফটিকে কালকে আমরা অ্যাটলিস্ট 24980 থেকে 25000, মানে 25,000-এর কাছাকাছি বা 24,980-র কাছাকাছি কালকে একবার নিফটিকে আমরা দেখতে পাবো ডাউন সাইডে। আর যখনই এই লেভেল পৌঁছে যাবে সেটা তো ইজি ব্যাপার, যে 238 থেকে 240 প্লাস ক্রস করে দেওয়াটা দরকার। ওকে, তো এটাই ছিল ভিডিওর আজকে মেন সারমর্ম, বা এটাই ছিল আপডেট দেওয়ার জন্য। বারবার বলবো যে দেবত্রী গ্রুপের ফ্রি টেলিগ্রাম গ্রুপকে জয়েন করুন। এটা ফ্রি, এখানে কোনো চার্জেস কিছু লাগে না। এডুকেশন পারপাসের জন্য বলুন, বা ট্রেড কারো যদি ইচ্ছা যদি হয়, নিজের রিস্ক বুঝে সে ট্রেড নেয়, সেটা প্রফিট হয় তার, লস হলেও তার, এখানে কোনো কিছু কোনো ভাগিদারি কেউ থাকে না। আশা করবো ভালো লাগবে। মার্কেট নিয়ে আপডেট থাকার চেষ্টা করুন। মার্কেটে পয়সা আছে যদি আপনার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার থাকে। স্পেশাল গ্রুপে যেগুলো দেওয়া হয়েছে বেশ কিছুটা বাইং এর লেভেল থেকে ঘুরে এসেছে, যেটা অনেক হাই টার্গেট গেছে, সেটা এভরিডে শো করাবার দরকার নেই। তো এই জন্য বলবো, যদি কারো কিছু ভালো লাগে ভিডিওকে শেয়ার করুন, ভিডিওকে আরো লাইক করুন। কোনো শেয়ার নিয়ে কোনো কিছু ইনফরমেশন দরকার পড়লে শেয়ারকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। চেষ্টা করবো আপনাদেরকে আরো আপডেট দেওয়ার জন্য। বেসিক্যালি আমরা স্টক অপশনকেই মেনলি প্রথমে চুজ করি। মান্থ এন্ডের শেষে আমরা নিফটি বা ব্যাংক নিফটিকে নিয়ে আমরা চর্চা করি। অলরেডি মান্থ এন্ড আসতে চলেছে, এই থার্সডে এক্সপায়ারি শেষ হয়ে গেলে আমরা মান্থ এন্ডের এক্সপায়ারিতে পড়ে যাব। তো তখন অলরেডি স্টক অপশনকে আমরা ধীরে ধীরে অ্যাভয়েড করে নিফটি ব্যাংক নিফটিতে শিফট হয়ে যায় লাস্ট 4-5 দিনের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিও ভালো লেগেছে। আজ এইটুকুর জন্য।